আল্লাহ বলেন কে? আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা তোমাদের জন্য ভালো যদি তুমি জ্ঞানী হও, যদি তুমি বুঝতে পারো যে আমি জ্ঞানী, আমার জ্ঞান আছে, আমার ব্যবসা চাইতে আমি ব্যবসাটা এই অল্প একটু সময় বন্ধ করিয়া তোমার নামে দাঁড়াই করিয়া আমি তোমার নামের জন্য আমার ব্যবসা প্রতিষ্ঠান সাংসারিক আমার রাষ্ট্রীয় জীবনের কাজ সমস্ত কিছু বিশেষ করিয়া আমি তোমার নামের জন্য হাজির হইলাম। এটা যদি তুমি ভালো জানো তাহলে তুমি জ্ঞানী হইবা। সূরা সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। সবাই আমার দিকে তাকান, সবাই এখন মনে হয় যে ঘুমাই গেছেন, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
কোনো কারণে সারা মনে রাখবেন, কোনো কারণে আপনি ঢাকার মধ্যে ফোন দিয়েছেন, আপনি সকালে 5টির বাসে আপনি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন, বা বিভিন্ন সফরে আপনি রওনা হয়ে গেছেন, আপনি চিন্তা করছেন আমি এই সময় পরদিন আমি ঢাকা যাইতে পারবো, আমার গন্তব্যস্থানে যাইতে পারবো, আমি সেখানে নামাজ পড়তে পারবো, কিন্তু হঠাৎ রাস্তার মধ্যে জ্যাম বেঁধে গেছে, জ্যামের কারণে জুমার আজান হয়ে গেছে, জুমার নামাজ শেষ হয়ে যাচ্ছে, আয় হায় এই সময় গাড়িতে নামতে পারবো না, আয় হায় কি করবো, মহা মুসিবত। তখন আপনি জুমার নামাজের বদলে আপনি চাই দেখা জোহরের কাজা নামাজ আদায় করতে হবে। মারহাবা মারহাবা। যদি ইমার্জেন্সি কোনো প্রয়োজন আপনি আটকা পড়ে যান, জুমার নামাজ পড়তে পারেন না, জুমার নামাজের বদলেতে আমাকে আপনাকে জোহরের কাজা নামাজ পড়তে হবে। মারহাবা। একদিন এক যুবককে প্রশ্ন করলাম, এবারে তুমি যে জুমার নামাজের মধ্যে আসো না, বলে আমি খেলতে ছিলাম। কোথায় ছিল? খেলার মাঠে থাইকা সে কি করছে, জুমার নামাজ মিস করছে। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। হায় হায়, কত বড় নিমুখা মুসলমান, দেখছেন জুমার নামাজ। এবার চিন্তা করেন, বিভিন্ন মার্কেটের মধ্যে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে দোকানগুলো শুক্রবারে খোলা থাকে না, মুসলমানেরা তো বসে থাকে দোকানে, আবার কিছু মুসলমান নামদারি দাঁড়িয়ে আছে, ঢুকে আছে, তারাও দোকান পাট করে, দোকান পাটে ব্যবসা বাণিজ্য করে, ক্রেতা বিক্রেতা সবাই আছে, কিন্তু জুমার নামাজে যায় না। আছে না নাই? কথা বলা আছে না নাই? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, আমিন। আর বলুন আমিন। আমার ভাইরা বাবারা বন্ধুরা, কথা কয় দিকে বলতাম, আমার ভাইরা বাবারা বন্ধুরা, জুমার দিনের সুন্নাত হলো আপনি অতি তাড়াতাড়ি
থাকে সুবহানাল্লাহ। এবার আস্তে আস্তে কমতে থাকবে। যখন ইমাম সাহেব হুজরা থেকে বের হয়ে মসজিদের উদ্দেশ্যে মিম্বারের খুতবা দেওয়ার উদ্দেশ্যে যখন রওনা হয়ে যায়, তখন ফেরেশতারা সওয়াবনামা বন্ধ কইরা ইমাম সাহেবের খুতবা শুনে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবার আপনি চিন্তা করেন, আপনি কি লাস্টে আসবেন না আগে আসবেন? কথা বলেন, লাস্টে না আগে? এখন আমাদের সমাজে আমল নিয়ে প্রতিযোগিতা নাই, ইবাদত নিয়ে প্রতিযোগিতা নাই। প্রতিযোগিতা হলো কে কত সুদের টাকা লাগাইতে পারবে, কে কত তালা বিল্ডিং করতে পারবে, কে ভালো ভালো খানা খাইতে পারবে, কার ছেলের বিদেশ বড় বড় রাষ্ট্রের মধ্যে পাঠাইতে পারবে, কার আমি বড় লোক ছাড়া বিবাহ দিতে পারবে, কে কিভাবে মানুষকে গায়েব করে টাকা পয়সা খাইতে পারবে, ভাইয়ের হক মেরে খাইতে পারবে। এই টেনশনগুলো নিয়ে আজকে আমাদের সমাজে প্রতিযোগিতা হচ্ছে, কিন্তু বাবা ইবাদতের ধারে কাছে আমরা নাই। কথা বলেন ঠিক না ঠিক? আজকে দেখেন জুমার নামাজে কতক্ষণ পরে দেখবেন যখন নামাজের জামাতে দাঁড়িয়ে যাবে তখন মসজিদ ভরপুর হয়ে যাবে, কিন্তু আগে ভাগে মসজিদ খালি, আবার সালাম দিতে দেরি, মসজিদ খালি হইতে দেরি না। বা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে মসজিদে আসে কোনো লাভ নাই। আজকে থেকে ওয়াদা করেন, আমি তো প্রতি জুমায় এই আলোচনাটা করে থাকি এবং নামাজের পরে বলি, বাবা সুন্নতের মক্কায় সুন্নত নামাজ পড়ে যাবে, না পড়লে কবিরা গুনাহ হবে। কে মানে ইমাম সাহেবের কথা? ইমাম আপনাদের নেতা, নেতারা কেউ দাম দেয় না, দাম না দিয়ে দিতে ভাগটা ভাগা হইয়া সবাই মসজিদের গেট দিয়ে বের হয়ে আসে না নাই? কথা বলেন, আসে না নাই? তাহলে আজকের থেকে যুবক নওজোয়ান কিশোর ওয়াদা করেন, ওয়াদা করেন, ওয়াদা করেন, আজকের পর থেকে আমরা নামাজ সুন্নতে মুআক্কাদা ছাড়বো না। দেখবেন, মনে রাখবেন, যেদিন মসজিদের তাবারুক আছে রাত করবেন না কেউ, সেদিন মসজিদটা ভরপুর থাকে, কেউ যাইতে চায় না। আর মসজিদে যেদিন তাবারুক নাই, দুই একজন দাড়িপাক না, সাদা দাড়িপাক না মুরব্বী ছাড়া আর কাউকে মসজিদে দেখা যায় না। কথা বলেন সত্য না মিথ্যা? কথা বলেন সত্য না মিথ্যা? আরে বাবা, তাহলে আপনি কি প্যাকেট খাইতে আসলেন? আজকে তো এই জন্য আমাদেরকে বলে আমরা বিরিয়ানি করি, আমাদেরকে তারা ব্যাংকা বেদাতি ফতুয়া দেয়, জিনা বিক্রি ফতুয়া দেয়। এই জন্য আমরা ইবাদতের ধারে কাছে নাই। ইবাদত তখনই কবুল হবে যখন রাসূলের মুহাব্বত নিয়ে ইবাদত করবে। ওই ইবাদতটাই আল্লাহ দরবারে 100% গ্যারান্টি সাকসেসফুল হয়ে যাবে। জোরে বলুন মারহাবা। আর জোরে বলুন মারহাবা। অনেকে দেখবেন জুমার নামাজে আসে সবার পরে বড় লোক কিলো, বড় লোক নতুন নতুন টিস্যু পাঞ্জাবি পয়লা, দামি দামি পাঞ্জাবি পয়লা, মাথার মধ্যে টুপি না, হাতের মধ্যে একটা জায়নামাজ, বড় লোক টাকার জামা কাছে আসে সবার শেষে, মানুষগুলোকে পা কইরা একজনের সিনার উপরে পাও দিয়া ঠেঙ্গে সামনে আইসা বসে। আছে না নাই? কথা বলা আছে না নাই? আলহামদুলিল্লাহ, আমি একটা জিনিস খুশি, আপনাদেরকে মোবারকবাদ। আপনাদের মসজিদে এই জিনিসটা দেখি না। জোরে বলুন না মারহাবা। কথা বলা মারহাবা। অনেকে কি করে? টাকা ঘুমা, সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, সে কি সবার আগে পড়াইব? সবার পরে আইসা মুস্তাফাকে মানুষের দেখে সবার সামনে বসে। আছে না নাই? আল্লাহ হাবিব নূরের নবী বলেছে, এই কাজ কখনো তুমি করবা। মানুষের আগে আসছে, আগে তুমি বলে সে আগে বসছে, আগে জুমার কাতার মধ্যে সে প্রথম কাতারে বসে গেছে, তুমি পরে আইসা টাকায় ঘুমান দেখাইয়া তুমি কি করলা? মানুষের দেখে আইসা, মানুষের পিছন থেকে আইসা তুমি সামনে আসা বসে গেলা। এই কাজ তুমি কখনো করিও। এই কাজ করলে তুমি গুনাহগার হইবা। অনেকে আছে দেখবেন মসজিদের বারান্দার মধ্যে বসে থাকে, খুতবা শুনে না, ওয়াজ শুনে না। কথা বলা আছে না নাই? সেই ব্যক্তি গুনাহগার, গুনাহগার, গুনাহগার। আমার কথা না, গতকালকে রাতে আমি বুনিয়াদুত তালিবিনের মধ্যে প্রায় 12 পৃষ্ঠা কিতাব পড়িয়া এই রেফারেন্সগুলো আমি বের করছি। জোরে জোরে কথা বলা। এবার বস বলেন তো সত্যি কইরা, বারান্দার মধ্যে বসলে কি মনোযোগ কি এখানে দেখেন অন্যদিকে? এই যে বসে আছে, এদিকে তাকা, ওদিকে তাকা, কে আসে, কে কোন দিকে তাকা, আসতেছে, এগুলা তাকা। আর মসজিদে আসলে নজরটা থাকে ইমামের দিকে, কোন নেককার আলেমের দিকে, তার সাহাবার দিকে তাকাইলে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আপনার মধ্যে যখন দুইটা যুবক
দিকে তাকায় দেখেন তো লেখা আছে নি মসজিদে দুনিয়াতে কথা বলা হালাল না হারাম? কথা বলা হালাল না হারাম? লেখা আছে। এই লেখা দিয়ে লাভ কি? আমরা তো দেখি জানি, তারপর আমরা বইলা আমাদের নিজের আমল নামা থেকে আমরা আমলগুলো বাদ দিয়া গুনাহ করে দিয়েছি। এই কাজ কখনো করবে? মসজিদ হলো দুনিয়ার কাজ করার জন্য না, ইবাদতের জায়গা। ইবাদতের জায়গা। মসজিদের জিনিস দুনিয়ার কাজে আমি আপনি ব্যবহার করতে পারবো না। যদিও ইমার্জেন্সি কোনো কাজে আপনি ব্যবহার করেন, এটা অর্থ মসজিদে আপনাকে দান করতে হবে, কারণ আপনি মসজিদ দিয়েছেন, সকলে দান করেছে, এটা আপনার না, এটা কার? আল্লাহ ফি সাবিলিল্লাহ। সুরজুল কলমা বাবা আলোচনা শুনবেন, খুতবা শুনবেন, কিয়ামতের ময়দানে ওই সুমার ব্যক্তি যে ইমামের সামনে বসবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহর সামনে বসায় গেছে। সুবহানাল্লাহ। আর যত দূরে বসবেন আল্লাহ আপনাকে একটু দূরে বসাইবে, আরেকটু দূরে বসবেন আরেকটু দূরে বসাইবে। এই দুনিয়ার পরিবেশের মধ্যে গতকাল আমি কোট করেছি, জোরে করে মারহাবা। আমাদের সাথে আমাদের ছেলে নাইনাত করতো কথা বল না, আপনার ছেলেদের চলে আপনি কোনোদিন সত্যি করে বলার ডাক দিচ্ছেন যে বাবা তুমি যে আগের সাদাটা সুন্নত করলে না, পরের সাদাটা সুন্নত করলাম, তুমি কাজটা কি ভালো করলা? গুনাহ বের করে গেল। আপনি কর্তা হয়েছে, আপনি পরিবারের মেন সদস্য, দায়িত্বশীল লোক, আপনি কর্তব্যরত দায়িত্বশীল একজন গার্ডিয়া। কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার পরিবার কিভাবে চলছে, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার ছেলে কিভাবে চলছে, কোন পথে চলছে, কি নিয়ে ব্যস্ত ছিল, নারী নিয়ে, বাড়ি নিয়ে, বিয়া, ব্যবসা নিয়ে, প্রতিষ্ঠান নিয়ে, নামাজ পড়া করেছে, কি নিয়ে ব্যস্ত ছিল? আপনি কি সন্তান বাবা হইয়া, গার্ডিয়ান হইয়া, অভিভাবক হইয়া আপনার সন্তানকে আপনি কি ডাক দিয়েছেন কিনা? আপনার সন্তানকে সঠিক পথে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত হওয়ার জন্য, তরিকতের ক্লাসে ভর্তি করার জন্য ওলি আল্লাহ দরবারে নিয়ে গেছেন কিনা? সেটা আপনাকে প্রশ্ন করবে। সেদিন আপনি বাবা হইয়া আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাবেন। বাবা সে সন্তান সেদিন বলবে আল্লাহ আল্লাহ আমার বাবাকে আগে পানিশমেন্ট দেন, বাবাকে আগে আস্তারা ফিটটা তন্তু করেন, তারপর আমার বিচার করে। আমার বাবাকে কোনোদিন আমাকে তরিকত হকারি ফির মুর্শিদের দরবারে ভর্তি করে না, কোনোদিন নামাজের কথা বলে না, রুকুর কথা বলে না, সিজদার কথা বলে না, নামাজের হুকুম আল্লাহর বিধি বিধানের কথা কখনো সে বলে না। আমি এই জন্য কোনবাই বলেছিলাম আমি বাবা আমাকে পানিশমেন্ট দেন, তারপরে আমাকে পানিশমেন্ট দিয়ে আল্লাহ বলবে ফেরেশতারা যা যা এই সন্তানের বাবাকে অভিভাবককে আগে হইয়া ইচ্ছা মতো পানিশমেন্ট দিয়া তন্তু ভক্তি ছাড়া হইয়া তারপরে তার সন্তানকে দিও, কারণ সে অভিভাবক, আপনি পরিবারের কর্তা, আপনি দায়িত্বশীল একজন লোক হইয়া আপনার সন্তানকে আপনি শরীর পথে রাখলেন না। আমাদের বাবা আমরা মুখ রাজা করে মুখ খুলিয়ে বলতে পারবো আমাদের বাবা আমাদেরকে ছোটকালে, আমার নানা আমার দাদা আমাকে ধরে ধরে হারিকেন দিয়ে মসজিদে নিয়ে গেছে। আমার দাদা মসজিদে আমাকে বসতেন, আমাকে রাতের বেলা পাশে শুয়ে দিতেন। আমি মসজিদে অনেক কাজ করেছি, বাবা বলেন না। আমার দাদা মুর্শিদের দরবারে যাইতো, আমার বাবা মুর্শিদের দরবারে যাইতো, সাথে হাতে দইটা লইয়া আমাদেরকে নিয়ে যাইতো। এই জন্য আমরা তরিকতের শিক্ষা পেয়েছি। আপনার সন্তানকে আপনি তরিকতের দরবারে ভর্তি হয়েছে, আপনার সন্তানকে নেন না, কারণ আপনার সন্তান আপনার কথা শুনে না। আছে না নাই? বলেন আছে না নাই? এই সমাজে অনেক যুবক, অনেকের সন্তান আছে জুমার দিন মসজিদে আসে না, ঘুমায় খেলার মধ্যে তারা আছে না নাই? দুনিয়ার কাজকর্ম নিয়ে ব্যস্ত আছে। আপনি কি জবাব দিবেন রব্বে কারিমের দরবারে? আসুন আমরা সোজা হয়ে যাই, কারণ দুনিয়াতে দেখবেন মানুষের যত বয়সের মানুষ কি বাঁকা হয় না সোজা হয়? বলেন সোজা হয় না বাঁকা হয়? বাঁকা হয়। যখন মরার পরে আমার আপনার পাঁচ পাখিটা যখন চলে যাবে তখন মানুষটা কি বাঁকা থাকে না সোজা হয়ে যায়? কথা বল। কত মানুষের হাত দিয়ে দৌড়াইলাম জীবনে, 60 বছর দিলাম, দেখলাম মুরব্বিটা এমন বাঁকা মরার পরে সে আর কোনো বাঁকা নাই, অটোমেটিক সেইভাবে লম্বা সোজা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সোজা হয়ে যায় যখন আপনি মরণের বিছানায় শুয়ে যাবেন, কবরে যখন যাবেন তখন আপনি আমি সোজা হবে, তখন সোজা হয়ে লাভ আছে? বলেন তখন সোজা হয়ে লাভ আছে? তখন আপনি কোনো ন্যায় আমল করতে পারবেন না। দুনিয়াতে আপনি বেশি বেশি ন্যায় আমল করেন, আল্লাহ আল্লাহ রাসূলকে ডাকেন, রাসূলের প্রতি মুহাব্বত সহকারে দরুদ সালাম আলাইহি করেন, ওলি আল্লাহ
আজকে প্রমাণ হয়ে যাবে আপনি আপনার কেমন বাবা অবাধ্য সন্তান আজকে দেখা হবে কথা হবে দেখা হবে জুমার নামাজের পরে কারণ আপনি বাবা হয়ে দেখবো আপনার সন্তানকে ডাকতেন কিনা কথা বলেন ঠিক আছে কথাটা কি এটা কি ভালো কথা না